তারেক রহমানের দেশে পৌঁছাতে এখনো বাকি ২৪ ঘন্টা, কিন্তু তার আগেই কানায় কানায় পূর্ণ পূর্বাচলের এই সমাবেশ স্থল। তারা এসেছেন সারা দেশ থেকে। সবাই যে বিএনপির নেতাকর্মী তেমনটাও নয়, কেবল তারেক রহমানকে ভালোবেসে তাকে সামনে থেকে এক নজর দেখার আশায় পূর্বাচলে এসে জড়ো হয়েছেন অনেকেই। আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা তাকে এখানে দেখব, নিরাপত্তা দেব। আমরা ১৭ বছর পরে তারেক রহমান দেশে ফিরছেন, সেজন্য আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে আমাদের দলের মুখপাত্র আসছেন। এই জন্য আমরা নানা ধরনের আয়োজন করেছি। ২৫ তারিখ ইনশাল্লাহ খুবই আনন্দঘন মুহূর্ত এবং ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এই দেশ, এই দেশের জনগণ। তারই ধারাবাহিকতা এই মানুষের উপস্থিতি। এই মানুষদের অনেকেরই রাত কেটেছে পূর্বাচলের খোলা মাঠে, যাদের অনেকেই এই মাঠে ঠাঁই নিয়েছেন অন্তত দুদিন আগে। আগামীকালকে আমার নেতা আসবে, তাকে সামনাসামনি দেখতে পারবো, সেই জন্য এখানে 3 দিন আগে আসছি যাতে মঞ্চের কাছে দেখতে পারি এবং মঞ্চে নেতাকে আমার এই শুভেচ্ছা জানাতে পারি। আজকে সকালে এসেছি, ইনশাআল্লাহ প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবকে দেখব, তার বক্তব্য শুনবো, তারপরে ইনশাআল্লাহ ঢাকা থেকে দেশের উদ্দেশ্যে রওনা করব। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে দীর্ঘ 17 বছর নেতৃত্ব দিয়েছেন। তিনি আসতেছেন সেই খবর শুনে বাংলাদেশের ৬৪ জেলা থেকে নেতাকর্মী আসেছে। নেতাকর্মী ওনার নিরাপত্তার জন্য প্রশাসন তো দিবেই, তারই জন্য আমাদের হাজার হাজার নেতাকর্মী ওনার নিরাপত্তার জন্য ডাল হয়ে দাঁড়াবে। তারা বলছেন তারেক রহমানকে সরাসরি দেখার সুযোগ হয়নি, তাই এই উপলক্ষ তাদের কাছে অনেকটা ঈদের খুশির মতো। দীর্ঘদিন পরে এরকম উচ্ছ্বসিত, আসলে একদম এটাকে ঈদের সাথে, ঈদের চেয়েও অনেক কিছু সবার প্রত্যাশিত। আবেগটা তো অনেক অনেক আবেগপূর্ণ। আমরা যেহেতু এতদিন পরে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান তারেক রহমান 18 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন করবে, এতে আমরা অত্যন্ত উৎসুক হয়ে আছি এবং আনন্দিত। আমরা ঈদের মতো আমরা নিজের থেকে অনেক অনেক খুশি হয়েছি। আমরা কক্সবাজার থেকে গতকাল থেকে এখানে চলে এসেছি, হাজার হাজার নেতাকর্মী আজকেও আসতেছে। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে মানুষের উপস্থিতি ছাড়িয়ে যাবে অতীতের সব রেকর্ড। এখন যে আমাদের দলের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আছে, তারেক রহমান যখন দেশে আসবে ওনাকে দেখে মানুষের দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে যাবে। দেশ নায়ক তারেক রহমান যদি এই দেশের যে প্রধানমন্ত্রী হয়, এই দেশে সুবিচার থাকবে, ন্যায় বিচার থাকবে, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, সন্ত্রাসবাদী টোটালি বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে। বৃহস্পতিবার পূর্বাচলের গণসংবর্ধনার মঞ্চ থেকে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পরের দিন তিনি তার বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। ২৭ ডিসেম্বর তিনি নির্বাচন কমিশনে ভোটার হবার জন্য আবেদন করবেন। বিএনপির নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এটি কেবলমাত্র একজন নেতার দেশে ফেরা নয়, বরং দেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা। তাই তাকে বরণ করে নিতে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি ঘটাতে চায় বিএনপি। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই সভাস্থল। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।